ওং শরণাগতদীনার্থ পরিত্রাণাপরায়ণে হরবিষাক্ষে হরে দেবী তারা মাতা বৈ নমস্তুতে। ওং জয় জয় মা তারা, জয় গুরু বাবা। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার লাইভ ফোনিং অনুষ্ঠানে আসি, চিন্তনকে নিয়ে আসি, চিন্তা করে আসি যে আপনাদের চেম্বার থেকে চলে আসা কিছু প্রশ্ন, আপনারা যখন চেম্বারে যান অবশ্যই কিছু প্রশ্ন আমার সামনে উপস্থাপন করেন। যেরকম ধরুন, আমরা জীবনে চলার পথে যেটা সব থেকে বেশি আমাদের দরকার, কি দরকার? অবশ্যই অর্থ। এই অর্থ যখন আপনি কাউকে দিলেন, তার থেকে কিছু পাবেন আশা করে দিলেন, এবং কোনো জায়গায় আপনি লোন করলেন বা কারো থেকে অর্থ চাইলেন, সেখান থেকে অর্থ সাহায্য আপনি পেলেন না, বা যে সময় আপনার ইনস্ট্যান্ট অর্থ দরকার, যে একটা কাজে লাগবে আমার অর্থটা, সেই সময় পেলেন না, বা আপনার অর্থটা কোনো না কোনো জায়গায় আটকে আছে বা ফেসে আছে, সেখান থেকে আপনি উদ্ধার কি করে পাবেন? তো আজকের আলোচনা সেটাই মেন কথা, অর্থ। কারণ অর্থ ছাড়া মানুষ এক পাও এগোতে পারে না, অর্থ ছাড়া মানুষ কোনো কাজ করতে পারে না, অর্থ ছাড়া মানুষ কোনো দিকে চিন্তন করতে পারে না। কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই জন্ম থেকে মৃত্যু অবধি অর্থের দরকার। অর্থ না থাকলে আপনি যেরকম জন্মানোর পর আপনার অর্থ দিয়েই আপনাকে লালন পালন করতে হয়, আপনার শিক্ষা ক্ষেত্রটা আসে, তারপরে চাকরি ক্ষেত্র আসে, তারপরে বিবাহ ক্ষেত্র আসে, এবং তারপরে যখন আপনি মারা যান তখনও ওই ডোমকে বা যে শ্মশানের যে ঠাকুরমশাই, তাকে কিন্তু অর্থ দিতে হয়। তাই প্রতি ক্ষেত্রে কিন্তু অর্থ ছাড়া কোনো কিছুই হয় না। অর্থই সব, অর্থ দিয়েই সবকিছু করা যায় এই কলিযুগে। কারণ আপনি যেদিকেই তাকাবেন, এক পা হাঁটতে গেলে আপনাকে অর্থ লাগবে, বাসে চড়তে গেলে আপনাকে অর্থ লাগবে, আপনার কর্মস্থলে যেতে গেলে আপনার সেখানেও অর্থ লাগবে, এবং কর্মস্থলে গিয়ে কর্ম করে কিন্তু আপনি অর্থ ইনকাম করছেন, কারণ আপনার দৈনন্দিন জীবনকে চালানোর জন্য। অবশ্যই বলবো, কারণ আজকে যে অর্থের টোটকা, সেটা অবশ্যই একটা মিরাকেল জায়গা সৃষ্টি করবে। অবশ্যই আপনার সঠিক পথ বা আটকে থাকা অর্থকে আপনার কাছে নিয়ে চলে আসবে। বলবো অবশ্যই একজন দর্শক বন্ধু আছে। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? অনির্বাণ স্যার, আমার প্রণাম নেবেন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। বলুন। আমি হাওড়া থেকে বলছি। বলুন। অনির্বাণ স্যার, আমি একটু আমার ব্যাপারে একটু জানতে। আচ্ছা, ডেট অফ বার্থ বলবেন। ডেট অফ বার্থ হচ্ছে 8/2/1989। 8/2 8/2/1989। 1989। হ্যাঁ স্যার। আচ্ছা, টাইমটা বলবে। 3:59 AM। কত? আরেকবার রিপিট করবে। 3:59 AM। 369 না, কত বললে? 59। আচ্ছা 59। আচ্ছা 3:59 AM। আচ্ছা 59। নাম কি তোমার? প্রীতম চ্যাটার্জি। প্রীতম চ্যাটার্জি। আচ্ছা প্রীতম, এখন যে জন্মছক আমি দেখতে পাচ্ছি, ফার্স্ট তোমার জন্মছকের আমি রাশি লগ্নের ওপর যাই। রাশি লগ্নের ওপরে আমি যে আলোকপাত করি, ফার্স্ট কথা বলি, তোমার লগ্ন হচ্ছে মিথুন এবং রাশি হচ্ছে কুম্ভ। ঠিক আছে? ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি দুটো জিনিস বলি, সত্যি কথা, সোজা কথা, স্পষ্টবাদী বক্তা, এবং মিথ্যেটাকে তুমি প্রশ্রয় দিতে পারো না, এবং সত্যিটা নিয়ে চলো বলে অনেকের কাছে তুমি খারাপ। 2023-24 সাল তোমার জীবন খারাপ চলেছে, তোমার সময় খারাপ চলেছে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ অনির্বাণ স্যার, একদমই আপনি ঠিক বলেছেন। ঠিক আছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, এখানে যে জন্মছক দেখাচ্ছে, ফার্স্ট কথা বলি যে জন্মছকে দুটো জিনিস এখানে রেড টু গেট রয়েছে। এক হচ্ছে গ্রহণ দোষ। এই গ্রহণ দোষের কারণে কোনো সিদ্ধান্ত নিতে গেলে, তুমি যে কোনো সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত যখনই নিতে যাবে, এক পা যদি এগোও 3 পা পিছিয়ে আসবে। হবে কি হবে না, এইটা মনের মধ্যে সবসময় কিন্তু ঘুরপাক করতে থাকে। সেই জন্য ডিসিশন মেকার, সঠিক ডিসিশন নেওয়া, সঠিক সময় ডিসিশন নেওয়া, সেটা তোমার ক্ষেত্রে হয়ে উঠছে না। ঠিক বলছি না ভুল বলছি? একদমই স্যার ঠিক বলেছেন। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা, হচ্ছে জন্মছক। এটা হচ্ছে ব্যবসা বা চাকরির ছক। কি করছো এখন? স্যার আমি এখন অনলাইনে উবের ড্রাইভিং করি স্যার। উবের ড্রাইভিং ভালো হবে, কিন্তু আমি বলবো গাড়ি জাতীয় ব্যবসার ওপর ধ্যান দাও।
গাড়ি জাতীয় লোহা রিলেটেড ব্যবসার উপর ধ্যান দাও, এটা তোমার সঠিক পথ নয়, মানে পথ আবার পথ নয়। কারণ বলছি তোমার কিন্তু ব্যবসা আছে তোমার জন্মছক, কারণ তোমার জন্মছকের হিসেব মতো ভাবে তোমার পূর্বপুরুষ, তোমার পিতৃঘর বা মাতৃঘরে কেউ না কেউ ব্যবসার সাথে রিলেটেড ব্যবসা করতো, এরকম কোন রিলেটেড জায়গা আমি দেখতে পাচ্ছি। শেয়ার করো। হ্যাঁ স্যার, একদমই ঠিক বলেছেন। তো কে করতো? আমি দুটো প্রশ্ন কি আপনার অনুমতি নিয়ে করতে? অবশ্যই করতে পারো। আচ্ছা স্যার, ক্ষুদ্র ব্যবসা হিসেবে স্যার আমি কোন ব্যবসাটা করলে আমার পক্ষে আমি বলবো লোহা জাতীয় কোনো ব্যবসা, যার সাথে লোহার টাচ আছে, খাবারের ফাস্টফুডের ব্যবসা, গাড়ির ব্যবসা, ঠিক আছে, গাড়ি খাটানোর ব্যবসা, মানে গাড়ি ভাড়া দিয়ে খাটানোর ব্যবসা। কারণ অনেকেই আছে, অনেক আমার ক্লায়েন্ট রয়েছে যারা একটা সময় ব্যবসা করতো না, এই গাড়ির কথাই যখন এলো, সেক্ষেত্রেও সোদপুরে একটা ক্লায়েন্টের কথা বলি, সে কিন্তু 3-4টে এরকম পুরোনো গাড়ি কিনে সেটাকে স্কুল ভ্যান হিসেবে খাটাচ্ছে এবং মোটামুটি সেখান থেকে কিন্তু নিজের একটা ব্যবসাকে দাঁড় করাতে পারছে। এটা নিয়ে চিন্তা করতে পারো, কারণ লোহা তোমাকে দেবে, কিন্তু লোহার জীবনে তোমাকে যা ব্যবসা, লোহা সংক্রান্ত ব্যবসা করলে তোমার ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। কিন্তু মেন কথা তোমার হচ্ছে গ্রহণ দোষ, ওই যে ডিসিশন, সঠিক সময়ে সঠিক ডিসিশনটা নেওয়া তোমার পক্ষে কিন্তু হয় না। এই জন্যই মাঝে মাঝে দেখবে তুমি ভুল রাস্তায় পাড়ি দিয়ে দাও, এবং এটা ভুল হয়ে গেছে, যখন যেটা করার সেটা সেই সঠিক সময় তুমি সিদ্ধান্ত নিতে পারো না। সেই জন্য তোমার ক্ষেত্রে কিন্তু পথ বাছা, পথে পরিচালিত হওয়া, সঠিক পথে যাওয়া, এটা তোমার ক্ষেত্রে একটা সমস্যা দাঁড়িয়ে যায় সবসময়। করবো কি করবো না, হবে কি হবে না, সবসময় একটা নেগেটিভিটি মনের মধ্যে কিন্তু কাজ করে, এটাকে বলা হচ্ছে গ্রহণ দোষ। ঠিক বললাম না ভুল বললাম? একদমই স্যার ঠিক বলেছেন। ঠিক আছে। এবং আরেকটা জিনিস বলি এখানে, যে তোমার মধ্যে একটু ভয় হতাশা কাজ করবে বিশেষ করে। আচ্ছা, নার্ভের কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি, নার্ভের সমস্যা থেকে একটু সাবধান থাকতে হবে, নার্ভের সমস্যা আসবে, ঠিক আছে। এবং বিশেষ করে রক্ত অল্পতা, যেকে হলো অ্যানিমিয়া, এরকম সংক্রান্ত রোগে কিন্তু তুমি ভুগবে। এবং বিশেষ করে জন্মছকটা খুব একটা খারাপ নয়, কিন্তু আমি বলবো তোমার 23-24 সাল তোমার কাছে ঝড়ের মতো গেছে। 23-24 সালে অনেক কিছু ঘটে গেছে, এবং 23-24 সালে অনেক কিছু হারিয়ে ফেলেছো। 23-24 সাল তোমার কাছে অভিশপ্ত, ঠিক না ভুল? একদমই ঠিক বলেছেন স্যার। ঠিক আছে, তোমার এখন 7.5 চলছে, 7.5 জায়গাটাকে দেখতে হবে, 7.5 জায়গাটাকে ঠিক করতে হবে, এবং হচ্ছে গ্রহণ দোষটাকে ঠিক করতে হবে। তাহলে আমি বলবো তুমি একজন প্রকৃত ব্যবসায়ী হবে, এবং ব্যবসায়ী তোমার জন্মছকে আছে, চাকরির থেকে ব্যবসা তোমার ভালো হবে। কারণ জন্মছকে যা রেড টু গেট দেখাচ্ছে, এক হচ্ছে বুধের অবস্থান নিম্নস্থ, ভালোবাসা সংক্রান্ত ব্যাপারে কিন্তু বারবার ঠকবে, রিলেশন যত জনিত জায়গায় কিন্তু বারবার তুমি ঠকবে। আর স্যার, বর্তমানে আমি যে ড্রাইভিংটা করছি এই কাজটা কি আমি করতে পারি স্যার? হ্যাঁ, করতে পারো, লোহা রিলেটেড তো, আচ্ছা লোহা রিলেটেড। আমি বলছি যে চিন্তা করছো ঠিক আছে, কিন্তু চিন্তা ভাবনাটাকে বাড়াও। একটা জায়গায় তোমার কিন্তু ডেভেলপমেন্টটা ঠিক নেই, ঠিক আছে, তুমি একটা জায়গায় রয়ে আছো, সেখান থেকে ফোকাস করো, মানে স্প্রেড করো নিজেকে। তোমার নিজের ব্যবসা আছে, লোহা সংক্রান্ত ব্যবসা, গাড়ির ব্যবসা হলে খুবই ভালো, কারণ সেখানে দেখো লোহা এফেক্টেড জায়গা, ঠিক আছে। এবং সেখানে সেই জায়গা করতে গেলে ফার্স্ট হচ্ছে তোমার গ্রহণ দোষটাকে কাটাও, এবং শুক্রের অবস্থানটাকে কাটাও, কারণ শুক্রের অবস্থান না কাটালে প্রেম জাতীয় জায়গা তুমি বারবার ঠকবে। আর স্যার, আমার বিয়েটা কিরকম সময় একটু হতে পারে? বিয়ের যোগ তো মোটামুটি আমি 27-এর পর দেখছি, 26-এর শেষ থেকে 27-এর দিকে দেখছি, ঠিক আছে। কিন্তু ওই যে স্যার ভালো হয়? হ্যাঁ বলো, কোন টাইমে করলে স্যার ভালো হয়? ওই যে 26-এর শেষের দিক থেকে 27 থেকে 28-এর মধ্যে, মানে 26-এর শেষ একদম ডিসেম্বরের পর, ঠিক আছে। কিন্তু ডিসেম্বরের পর? ডিসেম্বরের পর কিন্তু মাকে নিয়ে একটু সমস্যায় থাকবে, মায়ের কিন্তু পেন রিলেটেড সমস্যা কিন্তু হবে, পেন রিলেটেড সমস্যা, হাঁটু কোমর এটা নিয়ে কিন্তু মাঝে মাঝে পেন হবে তোমার মায়ের। হয় না? হ্যাঁ স্যার, কি একদমই ঠিক বলেছেন। একটুখানি যদি পারো যোগাযোগ করো কারোর সাথে, কারণ গ্রহণ দোষটা একটু কাটাও, এবং 7.5 টাকায় কাটাও, কারণ 7.5 লাস্ট ফেজ, এই সময় কিন্তু অনেক রকমের সমস্যা কিন্তু তোমাকে ঘিরে ধরবে, বিশেষ করে আমার এই 7.5 স্যার কতদিন পর্যন্ত চলবে? এই বছরটা শেষ, মানে একদম মিডিল অবধি। কিন্তু আমি কেন বলছি বারবার, কারণ এটা হচ্ছে লাস্ট ফেজ, যখন লাস্টে 7.5 ছেড়ে যায় তখন একটা ধাক্কা দেয়, সেই ধাক্কাটা যাতে সামলাতে পারো তার জন্য অবশ্যই কোন সঠিক জ্যোতিষের কাছে পরামর্শটা নেওয়া দরকার আছে, ঠিক আছে। আচ্ছা স্যার, ধন্যবাদ। যাই হোক, অবশ্যই কথা বললাম, কিন্তু মেন কথা হচ্ছে অর্থ, মেন কথাই হচ্ছে অর্থ। কারণ এই যে ছেলেটি যে কাজ করে, সেখানে যে অর্থ সে পায় তার থেকেও তাকে ডেভেলপমেন্ট করাবে, তার কর্মকে ডেভেলপমেন্ট করাবে। তার অর্থ পকেটে যদি না থাকে, সে কোনো কাজই কিন্তু করতে পারবে না। দেখুন, চিন্তা করে দেখুন, আপনার অর্থ থাকলে আপনি একদম নিশ্চিন্তে থাকছেন, কোনো টেনশন আপনার নেই। অর্থ না থাকলে বারবার পকেটে হাত দিচ্ছেন, আছে তো অর্থ। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে চিন্তা করতে হয়, আপনার পকেটে কত অর্থ আছে এবং সংসারের কত চাহিদা আছে,
সংসারে কি কি জিনিস আনতে হবে, আদৌ সেই অর্থে হবে তো, আদৌ অর্থ সেই জায়গায় আপনি পাবেন তো, বা কাউকে অর্থ দিয়ে রেখেছেন আপনার, সেই অর্থ আপনি সেখানে পাচ্ছেন না, বা লোন দিয়ে রেখেছেন কাউকে, মানে লোন চেয়ে রেখেছেন, সেই লোনটাও আপনার কাছে আসছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? পাওনা অর্থ আপনি কি করে পাবেন, বা যেখানে আপনি দাবি করছেন বা যেখান থেকে আপনি অর্থ পাওয়ার কথা সেখান থেকেও আপনি অর্থ পাচ্ছেন না। সেই জন্য আজকের এই টোটকা, আজকের টোটকা অর্থকে পাইয়ে দেবে। আজকের টোটকা অর্থ আপনার কাছে আসবে, যে কোনো উপায়ে আপনার কাছে অর্থ, কিন্তু যে আপনার দারিদ্র দোষ চলছে বা দুঃখের সময় চলছে, এই টোটকা আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবে, আপনাকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেবে। তা টোটকার ক্যাপশনটা বলি, অর্থের বাধা যাদের ঘরে এই দ্রব্য আনুন বৃহস্পতিবারে। অর্থের বাধা যাদের ঘরে এই দ্রব্য আনুন বৃহস্পতিবারে। বৃহস্পতিবার দিন এই টোটকা করতে হবে এবং অর্থের বাধা আপনাকেই কাটাতে হবে, এবং অবশ্যই সঠিক উপায়ে করতে হবে, এবং একটা জিনিস শুধু বাজার থেকে আনতে হবে, তারপর যে যে প্রক্রিয়াকরণগুলো আছে সেগুলো করতে হবে এবং সময় দিতে হবে। কারণ টোটকায় কাজ হয় 25%, রেমেডিতে কাজ হয় 100%। টোটকার সঙ্গে রেমেডিকে আপনি মেলালে হবে না, কারণ রেমেডি হচ্ছে লাইফ টাইমের জন্য হয়, টোটকা হচ্ছে কিছু সময়ের জন্য হয়। সেই জন্য টোটকায় করতে হবে আপনাকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে সেই টোটকায় করতে হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে যে অর্থ আপনাদের জীবনে যতটা দরকার, গ্রহগত বাধা আপনার অর্থটাকে আসতে দেবে না। আপনি টিভি চ্যানেলে শুনলেন, একদিন করলেন না, আপনাকে সেটাকে কন্টিনিউ করতে হবে, কিন্তু তাড়াতাড়ি রিলিফের জন্য আপনাকে অবশ্যই রেমেডিয়াল মেজারমেন্ট করাতে হবে, সেখানে আপনি সঠিক পথে পরিচালিত হতে পারবেন। কারণ অনেকের ক্ষেত্রে কি হয়, তার অর্থ দরকার কিন্তু টোটকা অনেক দেরিতে কাজ দিচ্ছে, মানে সে সবে কাজ দেওয়া শুরু করেছে, সেই জায়গাটা পুরোপুরি ফুলফিল হচ্ছে না। অনেকে আমাকে প্রশ্ন করেন, দাদা করছি কিন্তু কিছুটা হয়েছে, আরো কিছুটা বাকি আছে, কারণ সেটা হচ্ছে আপনার গ্রহগত বাধা। ওই জন্য একটা প্রপার অ্যাস্ট্রোলজারের কাছে আপনাকে যেতে হবে। টিভি চ্যানেলে আপনি তো প্রচুর অ্যাস্ট্রোলজার প্রোগ্রাম শুনছেন, সঠিক পথে যে পরিচালিত করতে পারবে, যার মধ্যে সেই বিদ্যা আছে, তার কাছে আপনি যান, সেখানে গিয়ে অন্তত অ্যাডভাইস নিন। কারণ আমরা ডাক্তার, আমাদের যদি রোগ হয়, আমরা ডাক্তারের কাছে গিয়ে কিন্তু অ্যাডভাইস নিই যে ডাক্তারবাবু কিভাবে আমার রোগটা কিভাবে ঠিকঠাক হবে, বা আমি কতদিন পর সুস্থ হব, বা আমার কোনো সমস্যা থাকলে সেটা কিভাবে আমি রিমুভ করব। সেখানে এই টোটকাও আপনার জীবনে আটকে থাকা অর্থকে নিয়ে আসবে, আপনার যেটা অর্থ চাইছেন সেই অর্থ আপনার বাড়িতে চলে আসে, আপনার সমস্যা, আর্থিক সমস্যা যাতে মেটে, এই টোটকা সেই পথ দেখাবে। কি করতে হবে আরেকবার বলি, অর্থের বাধা যাদের ঘরে এই দ্রব্য আনুন বৃহস্পতিবারে এই দ্রব্য আনতে হবে, এবং অবশ্যই আপনাকে বৃহস্পতিবার দিন স্নান করে একটি জায়ফল, আপনারা জানেন জায়ফল আপনাদের পরিচিত, জায়ফল দিয়ে অনেক রান্নাও করা হয়, আমাদের মারা জানেন, সেই জায়ফল আপনাকে একদমে কিনতে হবে। কিনে এনে সেটিকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুতে হবে। ধোয়ার পর অবশ্যই রৌদ্রে আপনি দিয়ে দেবেন, সেটি শুকিয়ে যাবে। এবং দোকান থেকে অবশ্যই একটা সবুজ কালি মার্কার পেন আনবেন, সবুজ কালির মার্কার পেন। সেই সবুজ কালির মার্কার পেন দিয়ে, মানে যখন জায়ফলটা শুকিয়ে যাবে, আপনি অবশ্যই বসে একটা নাম্বার আমি বলছি সবুজ কালি দিয়ে, সেই নাম্বারটা লিখতে হবে 2918। এই নাম্বারটি আপনি ওই জায়ফলের মধ্যে সবুজ কালি দিয়ে লিখবেন। লিখে সেটিকে অবশ্যই মা লক্ষ্মীর চরণে রেখে দিন। রেখে দেওয়ার পর শুক্রবার দিনকে আপনি সেই জায়ফলটাকে নিয়ে সেই 2918 এই নাম্বারটা লিখে মা লক্ষ্মীর চরণে রেখে দেওয়ার পর শুক্রবার দিন স্নান করে উঠে আপনি সেই জায়ফলটাকে নিয়ে, ব্যবসাদাররা আপনারা অবশ্যই আপনার ক্যাশ বাক্সে রাখুন, আর যারা চাকরি করেন তারা অবশ্যই আপনার ওয়ালেটে রাখুন, বা সিন্ধুকও আপনি রাখতে পারেন। অবশ্যই আরো বিস্তারিত তথ্য বলবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মাতারা। জয় মাতারা। কোথা থেকে বলছেন? বারাসাত থেকে বলছিলাম, উত্তর বারাসাত থেকে। বলুন কার সম্বন্ধে জানবেন? আমার দাদা সম্পর্কে জানতে হচ্ছে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 17/9/1989। 17/9/1989। টাইমটা বলবেন। 5:25 5টা 25 মিনিট। 25 মিনিট 48 সেকেন্ড।
আচ্ছা, নাম কি দাদার? আমার নাম হচ্ছে চৌদাস। আচ্ছা, এটা সকাল না বিকেল ছিল? PM না AM? সকাল সকাল। সকাল। আচ্ছা, জন্মছকটা আমার কাছে বেরিয়েছে। ফার্স্ট কথা, জন্মছকে যদি আলোকপাত করি তাহলে দেখা যাচ্ছে 1 2 3 4। ফার্স্ট কথা বলি যে জন্মছকের হিসেব মতো ভাবে এই ছকটা ব্যবসার ছক। কি করছে এখন? এখন চাকরি করছে ছোটখাটো। ব্যবসা করলে উন্নতি কিন্তু প্রভূত আছে, ঠিক আছে? ব্যবসা যদি করে তার ক্ষেত্রে উন্নতি ভালো আছে। এবং বিশেষ করে 23-24 সাল তোমার দাদার খুব বাজে গেছে। হ্যাঁ হ্যাঁ 23-24 সাল তোমার দাদার খুব বাজে গেছে এবং এটা ব্যবসা করলে উন্নতি আছে। কিন্তু মেন কথা হচ্ছে তোমার দাদার ক্ষেত্রেও ধরো তোমার দাদা যাদের সাথে মেশে তাদের উন্নতি আগে হয়, তোমার দাদার উন্নতি হয় না। সে অনেককে মানে যাকে বলে দিচ্ছে যে এটা কর ওটা কর, তাদের উন্নতি সাধন হয়ে যাচ্ছে। কিন্তু তোমার দাদার ক্ষেত্রে সেটা কিন্তু ঘটে না। উন্নতির জায়গাটা খুব স্লো, কিন্তু চাকরির থেকে ওর ব্যবসার জায়গায় বেশি ভালো কাজ দেবে। এবং বিশেষ করে যে জন্মছকে যা দেখা যাচ্ছে হিসেব মতো ভাবে 1 2 3 4, ঠিক আছে? জন্মছকের অবস্থানে বলি বিবাহ হয়েছে, হ্যাঁ বিবাহ হয়ে গেছে। বিবাহ জীবনে কিন্তু সমস্যা আসবে, ঠিক আছে? একটুখানি সাবধান থাকতে বলবে। সমস্যা বলতে একটু মনোমালিন্য হয়। এটা কিন্তু পরবর্তীকালে মানে যাকে বলে না যে এখন ঘা হয়েছে পরে ক্যান্সার হবে, ঠিক আছে? বিবাহ জীবনে কিন্তু সমস্যা আসবে, কারণ সপ্তম ঘরে মঙ্গলের অবস্থান, মাঙ্গলিক। এবং বিশেষ করে ওর কিন্তু খুব গুপ্ত শত্রু আছে। ফার্স্ট কথা হচ্ছে সত্যি কথা, সোজা কথা, সঠিক কথা, মিথ্যে পছন্দ না করা এবং সোজাসুজি বলে দেওয়া, কাউকে তেলিয়ে না চলা, এটা তোমার দাদার চরিত্র। একদম ঠিক বললাম না ভুল বললাম? একদম একদম। এই জন্য ওর কিন্তু গুপ্ত কিছু শত্রু তৈরি হয়ে যাবে। এবং বিশেষ করে এই ছকটি হিসেব মতো ভাবে খুব খারাপ নয় ছকটার অবস্থান, কিন্তু এখানে মাঙ্গলিকের অবস্থানের জন্য কিন্তু ছকের অবস্থান খারাপ হয়েছে। এবং তোমার দাদার চোখের কিন্তু সমস্যা আছে, ওকে। আছে না নেই? আমি তো ওটা জিজ্ঞেস করিনি, কিন্তু চোখের সমস্যা আছে এবং চোখের সমস্যা আসবে। বিশেষ করে একটা কথা মনে রাখতে হবে, হার্ট রিলেটেড সমস্যা আসবে। এবং ও তো মাথা থেকে ভাবে না, ও খুব মানে যাকে বলে খুব সোজা সরল ছেলে, মন থেকে সব নিয়ে নেয়, মন থেকে ভালোবাসে। সেই জন্য ও মন থেকে বেশি দুঃখ পায় এবং প্রতি ক্ষেত্রেও মানুষকে সাহায্য করতে গিয়ে মন থেকে ও দুঃখ পেয়েছে, হ্যাঁ ও সাহায্য করে, সবাইকে হেল্প করতে যায়। ঠিক আছে? কিন্তু ওই লোকগুলোই এখন ওর বিপদের সময় কাছে থাকবে না, ঠিক আছে? এবং এই সময়টা রাহুর অবস্থান দেখা যাচ্ছে দ্বিতীয় ঘরে। সেক্ষেত্রে কি হবে, অর্থের একটা ক্রাইসিস। অর্থ হাত ইনকাম করে সেই অর্থ কিন্তু চলে যাবে, ধার দেনার পরিমাণ কিন্তু বেড়ে যাবে। ঠিক ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলছেন। এখন দেখা দিয়েছে অর্থের একটু অভাব। অভাব দেখা দিয়েছে। এই 7.5টাকে ঠিক করতে হবে এবং বিশেষ করে সপ্তম ঘরে মঙ্গল, এই মাঙ্গলিকটাকে ঠিক করতে হবে। যাক, ভাই হিসাবে দাদার সম্বন্ধে খোঁজ নিচ্ছ, এটা সবাই করে না, কারণ ভাই ভাইয়ের শত্রু হয়ে গেছে এই কলিযুগে। তুমি তার খোঁজ নিচ্ছ, এটাই বড় কথা। কিন্তু অবশ্যই ওর সপ্তম ঘরে মাঙ্গলিকটা কাটাও এবং ওর কিছু গুপ্ত শত্রু আছে। এবং বিশেষ করে হচ্ছে ওর হচ্ছে দ্বিতীয় ঘরে হচ্ছে রাহু রয়েছে, তার জন্য কিন্তু আর্থিক সমস্যা এবং ঋণ ধারের পরিমাণ কিন্তু বাড়বে। বলো, শেয়ার করো। ঠিক আছে, আমি করবো দাদাকে। ঠিক আছে, রাম যাবো। যদি পারো যোগাযোগ করবে কারোর সাথে। হ্যাঁ যোগাযোগ করে ঠিক আছে, নমস্কার। যাই হোক, অবশ্যই আবার টোটকায় আসবো। যেটা বলছিলাম যে অবশ্যই জায়ফল আপনাকে বুধবার দিন নিয়ে আসতে হবে এবং বৃহস্পতিবার আপনি স্নান করে সেটাকে গঙ্গা জলে ভালো করে ধোবেন, ধুয়ে সেটাকে শুকাবেন। শুকিয়ে নিয়ে তার মধ্যে যে নাম্বারটা বললাম 2918, এই নাম্বারটা সবুজ কালি দিয়ে মার্কার দিয়ে লিখবেন। লেখার পর সেটিকে আপনি লক্ষ্মীর চরণে বৃহস্পতিবার দিয়ে রেখে দিলেন এবং শুক্রবার দিন সকালবেলা স্নান করে উঠে সেই জায়ফলটা কি আপনি আপনার ওয়ালেট, আপনার সিন্ধুক মানে যেখানে টাকা পয়সা রাখেন বা ক্যাশ বাক্সে আপনি রাখুন। দেখুন 1 সপ্তাহের মধ্যে যে টাকাগুলো আপনার আসছিল না বা আটকে যাচ্ছিল, আপনি পাচ্ছিলেন না, আপনার এই সময় দুঃসময় সেই টাকাগুলো আপনার ঠিক এদিক ওদিক থেকে আপনার চলে আসবে, আপনার অর্থের ঘাটতি কমবে। অবশ্যই আলোচ্য বিষয় থাকবো, তার আগে দর্শক বন্ধু জয় মা তারা। জয়
জয় মাতারা স্যার। কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছিলাম। বলুন, কার সম্বন্ধে জানবেন? এটা আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 20/10/97। 20/10/97। টাইমটা বলবেন। টাইমটা হচ্ছে 2:55 PM। 2:55 PM। নামটা কি তোমার? নাম হচ্ছে শ্যামল বিশ্বাস। অনুষ্ঠান দেখা হয় না এই প্রথম? হ্যাঁ, অনুষ্ঠান দেখি, মাঝে মধ্যে দেখি। আচ্ছা, মাঝে মাঝে দেখো। জন্মছক যা বলছে আমি দেখতে পাচ্ছি, যা এখানে জন্মছক আমার কাছে বেরিয়েছে। ফার্স্ট কথা বলি, সত্যি সোজা, মানে অনেকগুলো ছকই আমি এখন সঠিক পাচ্ছি, যেটা সত্যি কথা, সোজা কথা, ন্যায্য কথা এবং মুখে মুখে কথা, মানে মিথ্যে হলে সেটাকে তুমি পছন্দ করো না এবং সোজাসুজি কথা বলে দাও। তোমার মনের থেকে মনে কোনো ইয়ে নেই, মানে লুকিয়ে রাখার জায়গা নেই। যেটা সোজা সেটা সোজা, যেটা সাদা সেটা সাদা, যেটা কালো সেটা কালো। এটা তোমার চরিত্র। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলেছেন। ঠিক আছে। এবং মেন কথা হচ্ছে, এই জন্মছকে যা দেখা যাচ্ছে, বিশেষ করে বিয়ের জায়গায় ডিস্টার্ব কিন্তু দেবে। বিয়ের জায়গায় যদি বিয়ে হয়ে থাকে তাহলে আর তোমার সম্পর্কের জায়গা ভালো থাকবে না, এবং হচ্ছে যদি বিয়ে না হয় তা কিন্তু বিয়ে হতে খুব লেট হবে। বিয়ে হয়েছে না হয়নি? না, এখনো হয়নি। বিয়ে হতে লেট হবে, কারণ বারবার দেখবে যে সম্বন্ধ আসছে বা সম্বন্ধ করছো, যোগাযোগ আসছে, কিন্তু যোগাযোগটা ঠিক তোমার ঘরে এসে পৌঁছচ্ছে না। না, ঠিক। ঠিক বলছি তো? হ্যাঁ, ঠিকই বলেছেন। কারণ বিবাহজনিত জায়গায় সমস্যা। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে, যেহেতু তোমার এই জায়গায় আমি বলবো লোহা রিলেটেড কোনো কর্ম করলে ভালো হবে, লোহার সাথে যুক্ত থাকলে ভালো হবে, কিন্তু কর্মজীবনেও তোমার ডেভেলপমেন্ট খুব স্লো। তুমি যেরকম ভাবে চাইছো সেরকম ভাবে কোনো কিছুই হচ্ছে না এই সময়। এবং 2023-24 সাল তোমার পক্ষে খুব বাজে গেছে। একদম খুবই খারাপ হয়েছে, খুবই খারাপ। ঠিক আছে, কিন্তু এখানে লগ্নের একটা সমর্থন, মেনে হচ্ছে লগ্ন, এখানে লগ্নে কেতুর অবস্থান। বিশেষ করে লগ্নে কেতু থাকলে গুপ্ত শত্রু বাড়বে, এবং ওই সোজা সরজ কথা বলে দাও বলে অনেকের কাছে খারাপ হয়ে যাবে। এবং বিশেষ করে তোমার যে রোগগুলো আসবে আমি দেখতে পাচ্ছি, অ্যালার্জি সংক্রান্ত সমস্যা আসবে, এবং বিশেষ করে চোখের কিছু সমস্যা আসবে, এবং নার্ভের কিছু সমস্যা আসবে। এটা থেকে খুব সাবধান, এই জায়গাগুলো একটু মেনটেন করার চেষ্টা করো। বিশেষ করে হচ্ছে চামড়া সংক্রান্ত সমস্যা, এটা নিয়ে কিন্তু ভোগার সমস্যা সব থেকে বেশি আছে। বলো, তোমার প্রশ্ন কি? সব প্রশ্নের উত্তর দিতে পারলাম না, আর কিছু দিতে হবে? বলো। না, যা বলছেন সবই ঠিক আছে, সবই একদম মিলে গেছে। ঠিক আছে, তুমি পারলে অবশ্যই এই জায়গাগুলো ঠিক করো, কারণ বিবাহ তোমার কিন্তু সমস্যা আছে। বিবাহ জীবনে কিন্তু খুব একটা ভালো নয়, কারণ সপ্তম ঘরে মঙ্গল মানে হচ্ছে সম্পর্কের ঘর, বিবাহ ঘর। সেই জন্য তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে। অবশ্যই কৃষ্ণনগর চেম্বার আছে, যদি মনে করো বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারো, অবশ্যই সেখানে দেখা হবে। ঠিক আছে? বলছিলাম স্যার, একটা প্রশ্ন ছিল। বলছি, আমার কোন গ্রহের এমনি আশীর্বাদ আছে আমার মাথার উপর? কোন গ্রহটা? সব গ্রহের এই আশীর্বাদ আছে, কিন্তু গ্রহ দশা অন্তর্দশা পরিবর্তন করে। এবং বারবার বলি, লাইন তুমি অনেকবার পেয়েছো আমার প্রোগ্রামে, অনেকবার তুমি, তাও আমি সৌজন্যর খাতিরে তোমাকে বলে দিলাম, তুমি আমার পর লাইন পেয়েছো। কিন্তু অবশ্যই ভাই একটা কথা বলি, সমস্যাটাকে সমাধান করো। বারবার ফোন করে তোমার সমস্যার সমাধান হবে না, এটা বোকামি আর কিছুই নয়। কিন্তু একটা কথা বলতে পারি, যে একবার চেম্বারে এসে সরাসরি যোগাযোগ করো, সেটা তোমার ক্ষেত্রে মঙ্গল হবে। তাহলেই তুমি কিন্তু সঠিক পথে পরিচালিত হতে পারবে। ঠিক আছে? যাই হোক, একজন বারবার একটা টিভি চ্যানেলে ফোন করা আমি বুঝি, কিন্তু আমি সেরকমই অ্যাস্ট্রোলজার, যে মানুষকে ধৈর্যের সাথে, অবশ্যই তার সমস্যা আছে বলে সে ফোন করে, সেটা আমার কাছে মেন ম্যাটার নয়। একটা কথা হচ্ছে যে আজকের যে টোটকাটা বললাম, অর্থের ভাবে যাদের ঘরে এই দ্রব্য আনুন বৃহস্পতিবারে এই টোটকা করুন। দেখুন না কোন জায়গা থেকে আপনার যে ঘাটতি চলছে, ঘাটতিটাকে এই টোটকা, এই জায়ফল পূর্ণ করবে, আপনাকে মানে অর্থের ফলপ্রাপ্তি ঘটাবে। যাই হোক, প্রোগ্রাম প্রায় শেষের দিকে। একটা কথা বলে যাই, বারবার যেটা বলছি টিভি চ্যানেলে, যে 26 তারাপীঠ মহাশ্মশানে সপ্তশ্রী সংকল্প যজ্ঞ থাকছি, ফলা নেওয়া অবস্থায়। যদি এখনো কেউ মনে করেন 15 তারিখ অব্দি নাম নেওয়া হবে, তারপরে এন্ট্রি বন্ধ হবে। যদি এখনো কেউ মনে করেন, অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করবেন। যাই বলে একটা কথায় লাস্ট বলে যাই, যে সঠিক সময়ে সঠিক কাজ করা আপনার কাজ, সঠিক জ্যোতিষকে খুঁজে বার করা আপনার কাজ, এবং সঠিক লক্ষ্যে পৌঁছে যাওয়া আপনার কাজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সঠিক লোকের দ্বারা সঠিক সময়ে প্রতিকার করাবেন। জয় জয় মা তারা, জয় গুরুমা।